রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি। আজ রামায়ণ থেকে দক্ষিণ পাতালে সীতার বিফল অন্বেষণ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। তিন দিকে বিফল হইল অন্বেষণ, দক্ষিণ দিকের কথা শুনহ এখন। দক্ষিণীতে যত ঠাট করিল প্রয়াস, বিন্ধ্যগিরি অন্বেষিতে গেল 1 মাস। মাসেকের অধিক হইলে লাগে ডর, জীবনের আশা ছাড়ে সকল বানর। বিষম দণ্ডক বন নাহিক উদ্দেশ, তাহাতে বানর সৈন্য করিল প্রবেশ। পূর্বে তথা ছিল এক ব্রাহ্মণ তনয়, 10 বর্ষ বয়স, সুন্দর অতিশয়। অতঃপর বন্যজন্তু তাহারে মারিল, পুত্র শোকে ব্রাহ্মণ বানরে শাপ দিল। ততবধি ফল জল নাহিক প্রচার, কোন জীব জন্তু তথা নাহিক সঞ্চার। হেন বনে বানরেরা করিল প্রবেশ, তথা না পাইল তারা সীতার উদ্দেশ। অন্য বন দেখিলে তাহার সম্মুখে, জানকীর অন্বেষণে সেই বনে ঢুকে। সকল বানর গেল বনের ভিতর, দেখিল রাক্ষস এক অতি ভয়ঙ্কর। ধাইয়া আসিল সে বানর খাইবারে, রুশিল অঙ্গদ বীর জুঝিতে হাঁকারে। আয় বেটা, বুঝি তুই লঙ্কা রাবণ, আমরা সকলে করি তোরে অন্বেষণ। অঙ্গদেশে রাক্ষসে লাগিত হুড়াহুড়ি, হুড়াহুড়ি হইয়া উভয়ে জড়াজড়ি। কেহকারে নাহি জিনে উভয়ে ষোড়শ, আঁচড়ে কামড়ে দোহে হইল জর্জর। ক্ষণে নিচে অঙ্গদ, সে ক্ষণিক উপরে, টলমল করে ক্ষিতি উভয়ের ভরে। অঙ্গদ মুকুট মারে রাক্ষসের বুকে, অচেতন হইল সে, রক্ত উঠে মুখে। রাক্ষসেরে মারিয়া রহিল সেই বনে, কিন্তু সীতা না পাইয়া সবে দুঃখী মনে। বিষাদেতে কপি সব বৈশ্যে বৃক্ষতলে, অঙ্গদ উঠিয়া সব বানরেরে বলে। আসিলাম জানিতে জানকীর বিশেষ, হইল মাসের ঊর্ধ্ব না যায় নুদেশ। সীতা না দেখিয়া যাব সুগ্রীবের পাশ, জীবনের আশা নাই অবশ্যই বিনাশ। অঙ্গদের বাক্যে সবে হয়ে একমতি, দেখিল সকল বন করে পাতি পাতি। না পাইয়া অঙ্গদ কহিল খেদ কথা, খুঁজিলাম সর্ববন আর পাব কোথা। সত্য কহিয়াছে মোর খুড়া মহাশয়, সীতা উদ্ধারিবে আমি কহিনু নিশ্চয়। চারদিকে বীরগণ গেছে দূর দেশে, দেখো দেখি কোন বীর কি করিয়া আসে। যাহা হোক তাহা হোক, মোরা কিছু না ভাবিব, সমস্ত দক্ষিণ দিক রাম স্থান যাব। আগে মরিবেন রাম, পরে লক্ষণ, তারপর অঙ্গদ মরিবে সেই শোকে। অনন্তর সুগ্রীব যাইবে যমলোকে। চাহিতে চাহিতে দেখে এক গোটা বিল, জল নাই পক্ষী তথা করে কিলকিল। খাল জল না দেখি নিকটে নাহি জল, নানা পক্ষী কল রব শুনি যে কেবল। আশ্চর্য দেখিয়া তারা ভাবে মনে মনে, জল নাই শব্দ শুনি কিসের কারণে। কেহ বলে দেখো দেখি কি হয় কারণ। দাঁড়াইয়া ভাবে তথা যত কপিগণ। বড় গাছ আছে এক, সে বিলের পারে, লাফ দিয়া কপিগণ সেই গাছে চড়ে। চারদিকে চাহে নাহি হয় দর্শন, শাখায় শাখায় ফিরে শাখা মৃগগণ। গাছে থাকি দেখে তারা সুরঙ্গের দ্বার, চন্দ্র সূর্য দীপ্তি নাই মহা অন্ধকার। সুরঙ্গ দেখিয়া তারা ভাবে মনে মনে, যাইব ইহার মধ্যে আমরা কেমনে। যাহা হোক তাহা হোক, করি সাহস নির্ভয়, সকল বানর যায় সুরঙ্গ ভিতর। হাতে হাতে ধরি যায় সকল বানর, যাইতে যাইতে যুক্তি করিল বিস্তর। দৈবে হয় তোমা আমা সবার মরণ, বুঝিব ইহার মর্ম জানিব কারণ। সুরঙ্গে প্রবেশী এই করিয়া বিচার, সুরঙ্গে চলিল সবে মহা অন্ধকার। অন্ধ লোক যায় যেন হাতে করি লড়ি, হুড়াহুড়ি করে কেহ কার গায়ে পড়ি। হাত ধরাধরি যায় না পায় সঞ্চার, সকল বানর তবে ভাবিল অসার। দেখিতে না পায় কিছু, যাইব কেমনে, ফিরে চলো উঠি গিয়া, মরি কি কারণে। কেহ বলে নামিয়াছি, যা হবার হবে, এসেছে সুরঙ্গ পথে, কেন ফিরে যাবে। অন্ধকারে চলি যায় নাহি দেখে বাট, পিপাসায় সকলের গলা হলো কাঠ। অন্ধকারে যায় সবে আগে হনুমান,
হাতে লড়ি কড়ি ধীরে সকলেতে যান। আগে হনুমান বীর চলিল সাহসে, অন্ধলোক চলে যেন পড়ে আশেপাশে। বীরগণ বলে শুনো পবন নন্দন, প্রকাশ হইবে গেলে কতেক যোজন। আর কত পথ গেলে পাইব প্রকাশ, হনুমান কহে কেহ না করিও ত্রাস। আমি সঙ্গে যাইতেছি, বিপদ কি আছে, যতেক বানরগণ এসো মোর পাছে। যোজন সাতেক গেলে তবে হব পার, এক গৃহ আছে তথা অদ্ভুত আকার। হনুমানের বাক্যে সাহসী করি ভর, ধীরে ধীরে চলে তথা সকল বানর। মহাবীর হনুমান বুদ্ধি বৃহস্পতি, সবারে করিল পার, করি হাতাহাতি। ধর্মে ধর্মে সকলে সংকটে হয়ে পার, দেখিতে পাইল গৃহ অদ্ভুত আকার। সোনার প্রাচীর, তার স্বর্ণময় গাছ, স্বর্ণপদ্ম জলে দেখে স্বর্ণময় মাছ। পুরী খান দেখিল সকল স্বর্ণময়, দেখিয়া বানরগণ হইল বিস্ময়। অপূর্ব পুরীর শোভা, স্বর্ণ সবিশেষ, সবে বলে হনুমান এ কোন দেশ। নানা ফুল ফল দেখি সুগন্ধ বাতাস, ক্ষুধাতুর সকলে খাইতে করে আস। অন্ন জল পেটে নাই, ক্ষুধায় পীড়িত, ফুল ফল দেখি মনে বড় হরষিত। পুরীর ভিতর এক কন্যা আছে, সকল বানর গেল সে কন্যার কাছে। ৩০ প্রকোষ্ঠ গেল ভিতর আবাস, কন্যার রূপেতে করে জগত প্রকাশ। সুন্দরী সেই কন্যা বুঝি হরের ঘরণী, রম্ভা তিলোত্তমা কিংবা ইন্দ্রের ইন্দ্রাণী। শোভিত যুগল ভ্রু যেন কামধনু, কপালে সিঁদুর ফোঁটা প্রভাতের ভানু। চন্দন চন্দ্রমা কোলে কজ্জলের বিন্দু, ভ্রুযুগল উপরেতে উদয় অর্ধ ইন্দু। বিন্দু বিন্দু গোরোচনা শোভা করে অতি, অলকা তিলকা রেখা অর্ধ অর্ধপাতি। রতন রঞ্জিত তার পদাঙ্গুলি সব, রাজহংস যিনি ধ্বনি নূপুরের রব। করে শঙ্খ কঙ্কন কিঙ্কিনি কোটি মাঝে, রতন নূপুর পায়ে রুনুঝুনু বাজে। পৃষ্ঠে লোটে স্পষ্ট রূপে প্রবালের ঝাঁপা, গৌর গায় গন্ধ দেয় গন্ধরাজ চাপা। ছড়া ছড়া বাজুবন্ধ শঙ্খের ওপর, সেখানে যে শোভা করে পড়েছে বিস্তর। দুই পায়ে শোভিত পড়েছে গোটা মল, ব্রহ্মচারী আদিলোক দেখিয়া পাগল। পুরীর ভিতর কন্যা আছে একেশ্বরী, কন্যা রূপে আলো করে রসাতল পুরী। তাহারা সকলে বন্দে কন্যার চরণ, জোড়ো হাতে বলে বীর পবন নন্দন। আমরা বানর পশু বনে করি বাসা, ক্ষুধায় না দেখি পথ লাগিয়াছে দিশা। রাজভার পড়িয়াছে জীবন অসার, খাল জোল বন আদি ভ্রমিণু সংসার। দুর্জয় পাতালেতে আমরা সবে আসি, তোমা দেখি বাঁচিলাম মনে হেনবাসী। হইলাম বড় তুষ্ট তোমারে দেখিয়া, পরিচয় দেহ কন্যে তুমি কার প্রিয়া। বড়ই কাতর মরা হইয়াছি এখন, পরিচয় দেহ কন্যে তুমি কোন জন। কাহার বসতি ঘর কার সরোবর, কার পুরী আসিলাম বড় বাসি ডর। কন্যা বলে শুনো বীর মম পরিচয়, সুমেরু পর্বত শ্রেষ্ঠ মম পিতা হয়। সম্ভবা আমার নাম, হেমা মোর সখী, হেমার বচনে আমি এই পুরী রাখি। এই আবাসের রক্ষা আছে মম করে, আমা অগোচরে কেহ আসিতে না পারে। ময় নামে দানবেরে রচিত আবাস, হেমা সহ ময় করে এখানে বিলাস। নৃত্যেতে নর্তকী হেমা, গানেতে গায়নী, রূপে বেশে গুণে হেমা ত্রিভুবন চিনি। রূপে ময় দানবের মুগ্ধ করে হেমা, অবিরত রতি করে তার নাহি ক্ষমা। রাত্রি দিন রমণে হেমার হয় ক্লেশ, উঠিতে না পারে হেমা প্রায় তনু শেষ। দানবের সিঙ্গারে পলায় হেমা ত্রাসে, দানব চলিল সেই হেমার উদ্দেশ্যে। যেখানে পাইবে তারে আনিবে ধরিয়া, এই বেলা পলাও হে সেই পথ দিয়া। বড়ই দুস্তর সেই দানব দুষ্টজন, এইখান হইতে যাহ যত গোপীগণ। শীঘ্র যাও বিলম্ব কি হেতু করো আর, দানব আসিলে কারো নাহি নিস্তার। হনুমান বলে কন্যে শুনো বিবরণ, আমরা রামের দূত,
যত কপিগণ, রামচন্দ্র দশরথ রাজার কুমার, সর্বজ্যেষ্ঠ গুণশ্রেষ্ঠ মহিমা অপার, আসিলেন প্রীতি সত্য পালিতে কানন, তার সঙ্গে আসিলেন অনুজ লক্ষণ। শ্রীরাম রমণী সীতা পরমা সুন্দরী, স্বভাবত সতত সে রাম সহচরী। বনে বাস করি আছিলেন তিনজন, রামের রমণী সীতা হরিল রাবণ। সীতার বিরহে রাম হইয়া কাতর, বনে বনে ভ্রমণ করেন নিরন্তর। দৈবযোগে সুগ্রীবের সহিত মিলন, হইলেক উভয়ের সখ্য সংঘটন। বালি বধি রাম রাজ্য দিলেন সুগ্রীবেরে, সুগ্রীব করিল সত্য সীতা উদ্ধারিবে। সুগ্রীবের আদেশেতে ভ্রমি নানা দেশ, অদ্যপি না পাইলাম সীতার উদ্দেশ। মাসেকের তরে রাজা করিল নিশ্চয়, মাসের অধিক হলে বড় বাসি ভয়। গাছ হতে দেখিয়া আমরা এ সকল, জলের উদ্দেশ্যে আসিলাম এই স্থল। মুখে কথা কহে তারা, ফল পানে চায়, মনে তোলপাড় করে কন্যারে ডরায়। বানর দেখিয়া ফল হইল বিকল, স্বাদ হয় পেড়ে খায় কাঁচা পাকা ফল। বানরের ইচ্ছা বুঝি কন্যা মনে গণে, ফল খাইবারে কন্যা বলিল আপনে। বড়ই ক্ষুধার্ত দেখি হইল মমতা, কন্যা বলে ফল খাও দিলাম সর্বথা। ইচ্ছা মতো ফল খাও যত ইচ্ছা মনে, শুনিয়া হরস চিত্তে যত কপিগণে। একে চায় তারপর আজ্ঞা পাইল বানর, লাফ দিয়া উঠে গিয়া গাছের উপর। দুই হাতে ফল খায় আর ভাঙে ডাল, মন্দ গন্ধে পাতা খায় পূর্ণ করি গাল। স্বর্ণ থালা লইয়া বসিলা পিঠ পরে, ক্ষুধার কাতর খায় যত পেটে ধরে। কতগুলো পাকা ফল নিঙ্গুড়িয়া খায়, অর্ধভঙ্গ করি কত টানিয়া ফেলায়। কতে কামড়ে খায় কত ফল চুষি, উদর পুরিয়া রসে মনে মনে খুশি। নিবেদন করি বন্দে কন্যার চরণ, তোমার প্রসাদিতে খণ্ডিব সব ক্লেশ। কোন পথে বাহির বার কর উপদেশ, যাবত এইখানে কন্যে দানব না আসে, তাবৎ বাহির হয়ে যায় অন্য দেশে। বড় ভয় হয়ে কন্যে দানবের তরে, তরায় বাহির করো সকল বানরে। পথ দেখাইতে কন্যা আপনি চলিল, সকল বানর তার পিছে পিছে গেল। পলায় বানরগণ পাছু পানে চায়, দানব আসিয়া পাছে পশ্চাতে খেদায়। পরাণে মারিবে তবে কারো নাহি রক্ষা, উপায় করিল কেবল এই কন্যা সপক্ষা। সুরঙ্গের দ্বারে কন্যা হইয়া বাহির, দেখায় বানর প্রতি সাগর গভীর। এই জল দেখো তবে সাগর দক্ষিণ, বৃন্দান্ধি মলয়গিরি দেখো হো প্রবীণ। শ্রীরামের আগে ৬০ সহস্র বৎসর, অনাগত পুরাণ রচিল কবিবর। বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাস বিচক্ষণ, শুভক্ষণে প্রকাশিল বেদ রামায়ণ। অসীম রামের গুণ কি বলিতে জানি, মরা মন্ত্র জপিয়া বাল্মীকি হইল মুনি। পরম ব্রহ্ম রাম নাম অনন্ত মহিমা, চারি বেদে বিচারিয়া দিতে নারে সীমা। চণ্ডালে করিল দয়া বড়ই করুণ, পাষাণেতে নিশান রহিল তার গুণ। রাধে রাধে। এই ছিল আজকের রামায়ণ পাঠ, যা এতক্ষণ শোনালাম। আর সকলকে জানাচ্ছি রাধে রাধে।